নমস্কার বন্ধুরা, দেখো বন্ধুরা, ঘরে অল আউট তেল শেষ হয়ে গেলে তোমরা ফেলে দিও না বোতলটা। এইটা বেশ গরম করে ঘরে মশা মাছি উৎপাত করবে না, সেই একটা পদ্ধতি তোমাদের দেখাচ্ছি করে। এইটা আমি একটু গ্যাস লাইট দিয়ে সব ফুটো ফুটো করে নিয়েছি, কেন তো বন্ধুরা, গ্যাস লাইটে করে ধরিয়ে আমি ফুটো ফুটো করে নিয়েছি চারিদিকটাই। দেখো চারিদিকটা সব ফুটো ফুটো করে নিয়েছি। এই বোতলটাও দেখো সব ফুটো ফুটো করে নিয়েছি, এই দিকটা, ঢাকনাটা ফুটো করিনি, এইটা চারিদিকে ফুটো করে নিয়েছি। আমি দুটো বোতলই ফুটো করে নিয়েছি চারিদিকটায়, যাতে সেন্টটা বেরোয়, ওই জন্য। ঘরে বানানো পদ্ধতি দেখো বন্ধুরা। আমি এই যে লেবু পাতা, গন্ধরাজ লেবুর পাতা কেটে নিচ্ছি। তো গন্ধরাজ লেবুর পাতাটা দিয়ে কিন্তু খুব সুন্দর সেন্ট বেরোয়, দারুণ সুন্দর লাগে। কটা লেবু পাতা বোতলটায় ঢুকিয়ে দিচ্ছি। দেখো এটার মধ্যেও সব বোতলে ঢুকিয়ে দেবো। এগুলো তো একটু ছোটো ছোটো করে কাটলেই ভালো হয়, এই জন্য বোতলটা অনেকে আছে কেটে ছোটো ছোটো করে নিলেই হয়, আমি একটু বড় করেই কাটা হয়ে গেছে, যেহেতু ঢাকনার ইয়েটা তো ছোটো করা, তাও ঢুকে গেছে। সুন্দর একটা সেন্ট বেরোয়, পুরো রান্নাঘরে রাখো, বড় ঘরে রাখো, দারুণ সুন্দর সেন্টটা বেরোয়। ভিতরেরটা খুলতে পারলাম না। ঘরে মশা মাছিও কমে যাবে আর সুন্দর একটা সেন্ট বেরোবে। তিনটে বানিয়ে নিচ্ছি, রান্নাঘরে দেবো একটা, দুই ঘরে দুটো রাখবো। এবার দেবো নুন, নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা। নুন তো ঘরে এমনি বোতলে করে রাখতে বলে অনেকে। ঢাকনাটা বের করতে পারিনি বলে তারপরে দেবো স্যানিটাইজার। দেখো এটার জন্য সেন্টটা ভালো আসবে আরও, আর লেবু পাতাটা। স্যানিটাইজার দিয়ে দিলাম। এইবার দেখো বন্ধুরা কর্পূর। দেখো আমি কর্পূরগুলো লুজ থাকে, আমি কিনে নিয়ে এসেছিলাম ঠাকুর ঘরের জন্য, ওইটা দিয়েই আমি তৈরি করে নিচ্ছি। এতে যদি কর্পূর না থাকে বন্ধুরা, ন্যাপথলিও দিতে পারো তোমরা। কর্পূর দিয়ে দিলাম। হ্যাঁ যাই।
হয়ে গেল একটা জিনিস। সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে।